কুরআনুল কারীমের সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমার একটি আয়াত পড়েছি। সেই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত থাকবেন তো? যদি আপনারা উঠেন তাহলে আমি শেষ করে দেব। সূরা নাহাল, সূরা নাহাল শব্দের অর্থ মৌমাছি। আচ্ছা, সূরা নাহাল, নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। কুরআনুল কারীমের মধ্যে আছে। মৌমাছি একটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রিয় প্রাণী। আপনারা শুনলে অবাক হবেন, মৌমাছি যখন মধু সংগ্রহ করতে যায় 20 থেকে 30 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করে যখন ফিরে আসে, তাদের কোনো বুবুল লাগে না, তাদের কোনো চিহ্ন লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দেখানো রাস্তায়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তায় তারা পথগুলো চিনে চিনে আবার নিজের গন্তব্যস্থান পর্যন্ত চলে আসে। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই নয়, মৌমাছির মধ্যে যে আপনারা যে বাসা দেখেন চাক, সেই চাকের ভিতরে যে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখেন 4 কোণ বিশিষ্ট, সমকোণ দিয়ে আপনি যখন মাপবেন একটার সাথে একটা থেকে আরেকটা বড় না, সবগুলো ছিদ্র 10 থেকে 12 শত বা 15 থেকে 20 শত, 2000-এর মতো ছিদ্র রয়েছে একটা মৌমাছির চাকের মধ্যে। সেই মৌমাছির চাক একটার সাথে একটা ছিদ্রর সাথে আরেকটা ছিদ্র কম বেশ নাই, সবগুলো বরাবর, সবগুলো এক সাইজ, এক সুতাও, এক বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ এদিক সেদিক নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মৌমাছি যে মধু সংগ্রহ করে, যে এই চাকটা থাকে উপরের দিকে, কোন দিকে ভাই বলেন? কোন দিকে? উপরের দিকে। এই মধুগুলো উপর থেকে পড়ে না। বিজ্ঞান রিসার্চ করেছে যে এই মৌমাছির চাকের ভিতরে মধুটা সংরক্ষিত থাকে কিভাবে, এটাকে জাস্টিফাই করার জন্য বিজ্ঞানরা অনেক গবেষণা চালিয়েছে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে তারা সাকসেস হতে পারে নাই। যখন মৌমাছির চাকের ভিতরে যখন মধুটা রাখে, সাথে সাথে মধুটা আবার পড়ে যায়। ওটাকে মোম বা কোনো কিছু সাপোর্ট দিয়ে ওটাকে রাখতে চায়, কিন্তু পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের মৌমাছিকে এমন বিজ্ঞানময় করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নাযিল করে আমাদেরকে একটি মেসেজ দিলেন যে মৌমাছির মতো হবা। মৌমাছি যখন মধু সংগ্রহ করে সেই উপরের দিকে যখন রাখে, সেই মধুগুলো পড়ে না। কারণ হচ্ছে মৌমাছির মধু যে সংগ্রহ করে এর মধ্যে বিজ্ঞানময় কিছু নিদর্শন আছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৌমাছির মতো হও, তোমাদের জীবনটা মৌমাছির মতো সংগ্রহ করো, মৌমাছির মতো জীবনটা করো। মৌমাছি যখন মধু সংগ্রহ করে নিয়ে হাজার শত শত মাইল থেকে যখন সংগ্রহ করে নিয়ে আসার পরে যখন মধু চাকের ভিতরে রাখে, চাকের ভিতরে রাখার পরে তারা ওই মধুটা নিয়ে 10 বার রাসূলের উপর দরুদ শরীফ পড়ে। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই মধুটাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ বৃদ্ধি করে দেন? তো ইকু দেন, কথা দেবো না। আচ্ছা, তাহলে কয় গুণ বৃদ্ধি করে দেন? 10 গুণ। এই কারণে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির উপরে ওহী নাজিল করেছেন, সূরা নাহালের 68 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাস শাজারি ওয়া মিম্মা ইয়ালিসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির উপরে ওহী নাযিল করেছেন, তোমরা বাসা বাঁধবা পাহাড়ের উঁচুতে। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবাল, পাহাড়ের উঁচুতে, ওয়া মিনাস শাজারি, গাছের ডালে ডালে, ওয়া মিম্মা ইয়ালিসুন,
এবং মানুষ যে ঘর নির্মাণ করে সেই ঘরের মধ্যে তোমরা, সেই গৃহে তোমরা মধু সংগ্রহ করবে। তাছাড়া 3 জায়গার মধ্যে অন্য কোন জায়গায় মৌমাছিকে আপনি বাসা বাঁধতে দেখবেন না, দেখবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 68 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। শুধু তাই নয়, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এই মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মধু সংগ্রহ করে, এই মধুটা হচ্ছে মুমিনদের জন্য শিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মধুটা, এটা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের জন্য প্রতিষেধক। বলেন সুবহানাল্লাহ। সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই 90 নম্বর আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শানে নজুল আছে। শানে নজুলটা কি? মক্কার মধ্যে সবচেয়ে 2 জন লিডার ছিল। এই 90 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা শুনে তারা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একজন ছিল, এই আয়াতটা শুনে 3 জন মুসলমান হয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় লিডার, মক্কার পার্শ্ববর্তী গোত্রের একজন বড় লিডার, তার নাম ছিল সাইফ ইবনে আকসাম ইবনে সাইফি। যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিয়ে, এমন একটি ধর্ম নিয়ে এলাকার মধ্যে ভাইরাল হয়েছে, সমালোচনা ঝড় উঠে গেছে, তখন পার্শ্ববর্তী এলাকার একজন বড় লিডার, গোত্রের লিডার আকসাম ইবনে সাইফি এটা শোনার পরে তাদের যে বড় বড় নেতা ছিল তাদেরকে বলল, আচ্ছা তোমরা মুহাম্মদের কাছে যাওয়ার পরে তোমরা তার চারিত্রিক আদর্শ গুণাগুণ তোমরা এটাকে শুনবা, দেখবা, এগুলো ফলো করবা। ফলো করার পরে তাকে 2টি প্রশ্ন করবা। 2টি প্রশ্ন করার পরে তোমরা আমার কাছে চলে আসবা। আকসাম ইবনে সাইফি 2 জন দূত পাঠাইলেন। পাঠানোর পরে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সম্পর্কে তারা আলোচনা শুনলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদেক, সত্যবাদী, এমন সুন্দর, এমন আখলাক চরিত্রের মানুষ আর দেখি নাই। এত প্রশংসা শুনলেন। শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, মান আনতা, আপনি কে? 1 নম্বর প্রশ্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে উত্তর দিয়েছিলেন, আমি হচ্ছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 2 নম্বর প্রশ্ন করলেন, ওমা আনতা, আপনি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আমি হচ্ছি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা ও রাসূল, এবং তার প্রেরিত রাসূল। বাস এতটুকুই। আকসাম ইবনে সাইফির 2 দূত সেই গোত্রের কাছে আসলেন। আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাত্র একটি আয়াতে কারিমা, তার তর্জমা আয়াতে কারিমা নাযিল হয়েছে সূরা নাহালের এই 90 নম্বর আয়াতে কারিমা আমি তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা শোনো। এই আয়াতে কারিমা শুনলেন। শোনার পরে আকসাম ইবনে সাইফির কাছে আসলেন। আসার পরে বললেন, এমন একটি আয়াতে কারিমা শুনে আসছি, যে আয়াতে কারিমা আকসাম ইবনে সাইফিকে শোনালেন। আর বললেন, আকসাম ইবনে সাইফি 1 বার নয়, 2 বার নয়, 3 বার সেই আয়াতটি বারবার শুনলেন। শোনার পরে আকসাম ইবনে সাইফি উনি বললেন, সমস্ত এই এলাকার সকল মানুষকে দাওয়াত দাও, আর বড় একটা পাহাড়ের উঁচুতে দাঁড়াতে আমি হুকুম করেছি। আকসাম ইবনে সাইফি সকলকে খবর দিলেন। খবর দেওয়ার পরে উনি বললেন, আমি 2 জন দূত পাঠিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এমন একটি আয়াতে কারিমা শুনিয়েছেন। এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা সাধারণ কোনো মানুষের কথা হতে পারে না। আমি শুনেছি, তোমাদেরকে আমি শোনাচ্ছি, তোমরা এই আয়াতটুকু শোনো। 1 বার বললেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই আয়াতে কারিমা শুনলেন, শোনার পরে আকসাম ইবনে সাইফি দ্বিতীয়বার আবার বললেন, আবার আয়াতটি শোনাও। আবার আয়াতটি শোনালেন। শোনানোর পরে তৃতীয়বার শোনানোর পরে আকসাম ইবনে সাইফি বললেন, এই আয়াতটা কোনো মানুষের হতে পারে না, স্বয়ং আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওইখানে যতগুলো মানুষ ছিল তারা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর কথা শুনে মুসলমান হয়েছিল। যখন এই আয়াতে কারিমা সূরা নাহালের 90 নম্বর আয়াতটি শুনলেন, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কোনো মানুষের বাণী হতে পারে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সে বলে, আমিও শাহাদাত বরণ করলাম, আমিও কালিমা পড়ে আমি আজকে থেকে পাক্কা ঈমানদার মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। মক্কার মধ্যে সবচেয়ে বড় লিডার ছিল, সিনিয়র লিডার ওয়ালিদ ইবনে মুগীরা। নাম কি বলেন? ওয়ালিদ ইবনে মুগীরা। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যায় বলে, বাতিজা মুহাম্মদ, তুমি কি শুরু করলা? এলাকার মধ্যে কি শুরু করছো? আমাদের শান্তিতে থাকতে দিবা না? চাচা, কি হয়েছে? তোমার যে ধর্ম নিয়ে তুমি যে বাড়াবাড়ি শুরু করছো, এটা কি দিয়ে থামবা? বলো, তুমি কি চাও? তুমি কি টাকা চাও? বলো, যত টাকা লাগে তোমাকে আমি দেব। তুমি কি ক্ষমতা চাও? বলো, তাও দেব। তুমি কি সুন্দর রূপবতী নারী চাও? তাও দেব তোমাকে। বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, এগুলো দেওয়া তো সম্ভব, কিন্তু আমাকে যদি আপনি আকাশের চন্দ্র আর তারা যদি এক হাতে দেন, আর দুনিয়ার জাগতিক সম্পদ যদি আমাকে আরেক হাতে দেন, আমি মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের দিনের এক চুল পরিমাণও আমি আল্লাহ থেকে সরব না। ও চাচা, আপনি আমার কাছে আসছেন, এই মাত্র একটি আয়াত আমার কাছে নাজিল হয়েছে। কোন আয়াত? সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছে। চাচা শুনে যান। এই আয়াতে কারিমা শুনলেন। শোনার পরে ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেল, আবু লাহাবের সিনিয়র ওনারা, উনি গিয়ে বললেন, আবু লাহাব, আবু জেহেল, তুমি মুহাম্মদকে থামাইতে চাইছিলা, মুহাম্মদকে কোনোভাবেই থামানো যাবে না। আমি যেই আয়াত শুনে আসছি, মুহাম্মদের ধর্মের লোক দিন দিন বাড়তেই থাকবে, তাকে থামানো যাবে না। এই আয়াত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 700 বেশি আয়াতে কারিমা, বিধিবিধানের আয়াতে কারিমা নাজিল করেছেন। কয় শত আয়াত বলেন? 700 আয়াত। আইন কানুনের আয়াত 700 বেশি আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। গোটা 700 আয়াত কারিমা যদি নাজিল না করে, সূরা নাহালের এই 90 নম্বর আয়াত কারিমা যদি তা নাজিল করতেন, গোটা মানব জাতির জন্য বিধিবিধান মানার জন্য সূরা নাহালের এই 90 নম্বর আয়াত কারিমা মানুষদের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন? বিধিবিধান মানে কি? চুরি করলে কি করতে হবে? হাত কেটে দাও। জিনা করলে কি বিচার? কুরআনুল কারীমের মধ্যে আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এই আয়াতে কারিমা শুনেছিলেন রাসূল মারা যাওয়ার পর ওমর খেলাফতের সময় প্রত্যেক মসজিদের খতিব সাহেবকে একটা করে চিঠি দিয়েছিলেন আর বলেছিলেন প্রত্যেক জুমার নামাজের দ্বিতীয় খুতবার মধ্যে এই আয়াতে কারিমাটা সকলেই তেলাওয়াত করবা, সকলেই বলবা। কারণ কি, যখন এই আয়াতে কারিমা যখন মানুষ শুনবে তখন 500 বা 700 আয়াতের বিধিবিধানের আয়াত তাদের অন্তরের মধ্যে মনে পড়ে যাবে। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটি মসজিদে জুমার নামাজের দ্বিতীয় খুতবার মধ্যে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লিমা লা তাকফুরুন। যখন এটা বলে তখন আপনারা মনে করেন আমাদের খতিব সাহেব ইমাম সাহেব এখন নামাজ খুতবা শেষ নামাজে দাঁড়ানো, তাই না? এই আয়াতটা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা, আমরা এর মধ্যে কি গোপন রহস্য, কি আয়াতে কারিমার মধ্যে চমৎকার কথা বলেছেন আমরা একটু শুনবো কিনা, নাকি চলে যাবেন আপনারা? যত জন আছেন আলহামদুলিল্লাহ, এতজনই যথেষ্ট। হাজারের মধ্যে একজন যাবে জান্নাতে। আমাদের সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের এই এলাকার মধ্যে যত কবর রয়েছে সকলের কবরের আযাব মাফ করে দেন, বলুন আমিন। এবং আমরা যারা আসছি যারা আসে নাই সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বলুন আমিন। আমি এতে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে কি বললেন? ইন্নাল্লাহা, ইন্না নিশ্চয়, ইন্না অর্থ কি? নিশ্চয়। আল্লাহ, আল্লাহ ইয়ামুরু আদেশ করেন, বিল আদল ন্যায়পরায়ণতা, ওয়াল ইহসান ভালো ব্যবহার, ওয়া ইতাই যিল কুরবা আত্মীয়দের হক। বুঝতেছেন আপনারা আয়াতের অর্থটা? বুঝতেছেন? ওয়া ইয়ানহা তোমাদেরকে নিষেধ করলাম, আনিল ফাহশা মন্দ কাজ, ওয়াল মুনকার অসৎ কাজ, ওয়াল বাগই সীমা লঙ্ঘন, যাকে বলা হয় সন্ত্রাসী। ইয়াইযুকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াজ করলাম। কি বলতেছে? ইয়াইযুকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন যাতে তোমরা উপদেশগুলো গ্রহণ করতে পারো। বুঝা আসছে কথা? তাহলে এই আয়াতে কারিমার মধ্যে 3টি আদেশ 3টি নিষেধ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি নিজে ওয়াজ করলাম যাতে তোমরা উপদেশগুলো গ্রহণ করতে পারো। এখন আয়াতে কারিমার মধ্যে একটু তাফসীরের মধ্যে যাই। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণতা, ইনসাফ। আদল বমানা মুফাসসিরিন ইকরাম আদলের ব্যাখ্যা করেছেন 3 প্রকার। কয় প্রকার বলেন? 1 নাম্বার আদল তো ন্যায়পরায়ণতা, 1 নাম্বার তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। আদলের ব্যাখ্যা মোট আরেকটি তাফসীরের মধ্যে আমি খুঁজে দেখেছি আদলের ব্যাখ্যা 4টা। 1 নাম্বার আদলের ব্যাখ্যা হয়েছে মুফাসসিরিন ইকরাম করেছেন 1 নাম্বার আদলের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর সাথে আদল করা, ন্যায় বিচার করা। 2 নাম্বার তার রাসূলের সাথে আদল করা, ন্যায় বিচার করা। 3 নাম্বার নিজের সাথে আদল করা। 4 নাম্বার তার আত্মীয়দের সাথে আদল করা, ন্যায় বিচার করা। আদলের কয়টা অর্থ বলেন? 4টি। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আদল, ন্যায় বিচার, ইনসাফ কিরকম ভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের মধ্যে যতগুলো বিধিবিধানের আয়াত রয়েছে সবগুলো আয়াত আপনি অন্তর দিয়ে মনে প্রাণে বিশ্বাস করবেন, এগুলো আদায় করবেন। এগুলো আপনার দৈনন্দিন জীবনে, রান্নাঘর থেকে নিয়ে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কুরআনুল কারীমের আয়াতগুলো আপনার জীবনের পরতে পরতে আপনার জীবনের সাথে মিলিয়ে চলবেন। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে
ন্যায় বিচার করা। বুঝতে পারছেন? 1 নাম্বার। 2 নাম্বার, রাসূলের সাথে আপনি আদল করবেন, ন্যায় বিচার করবেন। রাসূলের সাথে কি আদল করবেন, ন্যায় বিচার করবেন? অনেকগুলো কোরআনুল কারীমের আয়াত রয়েছে, কিন্তু আমি সময় সংক্ষিপ্ত রাখার আপনাদের সামনে এতগুলো আয়াত পড়তে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের মধ্যে আদর্শ রয়েছে তোমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে তোমাদের কাছে যদি জীবনের তরে যদি পেতে চাও, তাহলে কুল, হে নবী, হে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলেন সেজন্য আমার রাসূলকে ইত্তেবা করে, অনুকরণ করে জীবনের সাথে মিলায় নেয়, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। এখানেই বলে শেষ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করেন নাই। একটা অফার দিলেন, তাদেরকে অফার দিলেন আমাদের জন্য। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির হচ্ছে মুজারের সিগা, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অতীতে যারা রাসূলকে অনুসরণ করেছে আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছে, ভবিষ্যতে যারা করবে, বর্তমান যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির হচ্ছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া। যুনুবাকুম, ইয়াগফির মাফ করে দেওয়া, যুনুবাকুম সমস্ত গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই আপনি রাসূলকে ইত্তেবা করা শুরু করবেন, আপনার ফজর থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আপনি যখন দৈনন্দিন জীবনে আপনার এই 3.5 হাত বডির মধ্যে যখন রাসূলের সুন্নাহগুলো, রাসূলের আদর্শগুলো আপনি যখন মানা শুরু করবেন, আপনি নিয়ত করবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জিন্দেগীর সমস্ত অপরাধগুলো মাফ করে দিবেন। কারণ হচ্ছে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বলেন নাই, লাকাদ কানা লাকুম ফীহিম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের মধ্যে, তোমাদের মধ্যে রাসূলের জন্য, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। কার মধ্যে রয়েছে বলেন? অনেক কথা। রাসূলুল্লাহ কখন হয়েছেন? 40 বছর আগে। 40 বছর আগে কি ছিল? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর 40 বছর পরে কি হলো? রাসূলুল্লাহ। 40 বছর পরের জিন্দেগি আমাদের জন্য মানা ফরজ, আর 40 বছর আগে রাসূলকে মানা আমাদের জন্য ফরজ না, কিন্তু মানতে হবে। কিন্তু দেখেন, লাকাদ কানা লাকুম ফীহিম রাসূলুল্লাহ, এখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলতে পারতেন আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলু, নামটা কিন্তু জুড়ে দিতে পারতেন, কিন্তু বলেন নাই কেন? রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন চিনেন না মনে হয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চিনেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা 23 বছরের জিন্দেগীর মধ্যে রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে, তোমাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কারণ হচ্ছে 40 বছর আগে 23 বছর আর পরে 23 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানবেন, 17 বছর যখন বয়স, তারপরে থেকে হিলফুল ফুজুল একটা সংগঠন করেছিলেন। সেই হিলফুল ফুজুলের সংগঠন এমন ভাবে করেছিলেন, রাজনীতিভাবে, সামাজিকভাবে, সামাজিক যত কলহ ছিল সমস্ত কিছু এটাকে বিসৎকার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছিলেন, কিন্তু সাকসেস হন নাই। সাকসেস
হন নাই, যখন নবুয়তের পরে, কিন্তু তারপরেও কিন্তু তাকে আল আমিন আস-সাদিক বলে সকলেই সম্বোধন করেছিলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, মানুষ তাকে সম্বোধন করেছিল 40 বছর আগে আস-সাদিক, আস-সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। ঠিক কিনা বলেন? ঠিক না? কিন্তু 40 বছর পরে এই কুরআনুল কারীমের যখন এই আইনার প্রণয়ন যখন শুরু করলেন, রাসূলের উপরে সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে রাসূলের উপরে 82 বার হত্যার হুমকি আসছিল, এই সিরাত ইবনে হিশামের মধ্যে লিখেছেন। তাহলে এই কুরআনুল কারীম আমাদের জন্য আদর্শ। এই কুরআনুল কারীম যারা এই কোরআন দিয়ে কথা বলবে, যারা এই কোরআনের কথা মানবে, যারা কোরআনের কথা উঁচু গলায় বলবে, আজকে তাদের উপরে হুমকি দুমকি আসতে পারে। ঠিকভাবে রাসূলের উপর যেরকম আসছিল, আমরা জীবনে দৈনন্দিন বাঁচতে হলে কুরআনুল কারীম আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে। কোরআনের কথাগুলো যতই আমরা বলবো ততই আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবো। এই কারণে 1 নাম্বার আল্লাহর সাথে আদল করা, 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদল করা, 3 নাম্বার নিজের সাথে আদল করা, 4 নাম্বার হচ্ছে আত্মীয়দের সাথে আদল করা। নিজের সাথে আদল করবেন কিরকম ভাবে? আপনার আল্লাহ আল্লাহ রসুলের সংক্ষিপ্ত ভাবে বলি, আল্লাহ আল্লাহ রসুলের যে বিধানগুলো রয়েছে এগুলো নিজের মধ্যে ফিট করে নেওয়া, আর এগুলো নিয়ে আখিরাতকে বিশ্বাস করা, আর এগুলো পূর্ণাঙ্গ ভাবে আদায় করা, জীবনের সাথে মিলিয়ে নেওয়ার নামই হচ্ছে নিজের সাথে আদল করা। 4 নম্বর, সমস্ত মাখলুকাতের সাথে আদল করতে হবে। মাখলুকাত, একটা আদল শব্দের অর্থ হচ্ছে বদল করা। আরেক তাফসীর গ্রন্থে লিখেছেন বদল করা। আমার কাছে আল্লাহর কাছে আমার পাওনা আছে, আবার আমার কাছে আল্লাহর পাওনা রয়েছে। সন্তানের কাছে বাবার পাওনা আছে, বাবার কাছে সন্তানের পাওনা আছে। এই আদলের ব্যাখ্যা করেছিলেন এক মুফাসসির ইকরাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেছিলেন, সকলের কাছে পাওনা রয়েছে, একটা কুকুরের সাথে আপনার পাওনা রয়েছে, কুকুর আপনার কাছে পাওনা আছে। কিরকম ভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, উনি কিরকম ভাবে খলিলুল্লাহ হয়েছেন? ফেরেশতা পাঠিয়েছেন, উনি খলিলুল্লাহ কিভাবে হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াইতো, মুসা কালিমুল্লাহ, খলিলুল্লাহ না, মুসা কালিমুল্লাহ ছাগল চড়াইতো, মেষ চড়াইতো। ছাগল একটা মুসা আলাইহিস সালামকে এত হয়রানি করেছে, এত ক্লান্তি, এত হয়রানি করেছে, ছাগলটাকে অনেক দৌড়ে দৌড়ে ধরছে। ধরার পরে মুসা আলাইহিস সালাম বলল, আমাদের করণীয় কি ছিল? একটা ছাগলকে অনেকক্ষণ দৌড়ে ধরার পরে আমাদের অনুভূতিটা কি হতো? ছাগলটাকে অনেক মারতাম, আর বললাম, কিরে এত দৌড় পারলি কেন, এখন ধরা দিলি কেন? কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, ছাগলটাকে মারেন নাই, হুমকি ধমকি দেন নাই। মুসা আলাইহিস সালাম ছাগলটাকে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে এরকম ভাবে আদর করলেন, আর বললেন, আহারে তুই নিজেও কষ্ট করলি, আমাকেও কষ্ট দিলি, এত কষ্ট করার কি দরকার ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে এই পশুর সাথে, এই প্রাণীর সাথে মুসা আলাইহিস সালামের ব্যবহারটা দেখলেন, আর বললেন, মুসা আমি তোমাকে কালিমুল্লাহ কি জন্য বানাইছি? একমাত্র এই যে তুমি ছাগলটার সাথে যে ব্যবহার করলা, এই কারণে কালিমুল্লাহ বানাইছি। বুঝতে পারছেন? তাহলে আমাদের ইনসাফ করতে হবে, মা বাবার ইনসাফ, কারণ মার সাথে সন্তানের ইনসাফ। আপনি সন্তানকে কতটুকু কোরআন শিক্ষা দিয়েছেন, কতটুকু আপনি দৈনন্দিন জীবনে আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন, এটাও আপনার কাছে পাওনা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার নামে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না
আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমি নিজে নিজে এরকম পথভ্রষ্ট হই নাই, খারাপ হই নাই, তোমার থেকে লাইনচ্যুত এমনি এমনি হই নাই, কারণ এর পিছনে দায়ী হচ্ছে আমার বাবা। কারণ কোরআন শিক্ষা দেয় নাই, রাসূলের আদর্শ শিক্ষা দেয় নাই, নামাজ কালাম শিখায় নাই। আজকে নামাজ পড়তে গেলে আমাদের যে অবস্থা, আমাদেরকে এগুলো শিক্ষা দেয় নাই। সুতরাং আমি যদি জাহান্নামী হয়েও থাকি, আল্লাহ আমার বাবা যদি জান্নাতি হয়ে থাকে, আল্লাহ আমার বাবাকে আপনি জান্নাতে দিবেন না, জাহান্নামে ঢুকায়া দেন। আমাদের অবস্থা কি? তিনটে বাড়ি আছে, চারটে ছেলের মধ্যে একটা ডাক্তার, আর একটা ইঞ্জিনিয়ার, আর একটা বিদেশে বাড়িয়েছি, আর চারটা মেয়ে ছিল, বিয়ে দিয়েছি। মাশাআল্লাহ। টেনশন, এখন মৃত্যুবরণ করলে এখন টেনশন ছাড়া জীবনটার মৃত্যুটা মনে হয় একটু সহজ লাগে। আমরা মনে করি চারটা বাড়ি, তিনটা ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, একটা বিদেশে পাঠিয়েছি, আর চারটা মেয়েকে বিয়ে দিয়েছি, এখন শান্তিতেও মরতে পারবো। কারণ হচ্ছে আপনি তো সফল বাবা নয়। কারণ হচ্ছে আপনি যদি সফল বাবা হতেন, আপনার মেয়েদেরকে আপনি কিরকম ভাবে বিয়ে দিয়েছেন? আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজের ফজর নামাজে কেন ওঠে না? এইখানে আমাদের এলাকায়, আমাদের মুসলিম সমাজের মধ্যে ফজরের নামাজ কয়টা সময় শুরু হয়, ফজরের নামাজ কয়টা বাজে ওয়াক্ত শেষ হয়, এই খবরটুকু আমাদের এলাকার যুবকে জানে না। ঠিক কিনা বলেন? আপনি সফল বাবা হচ্ছেন কিরকম ভাবে? সন্তানের উপরে আপনি আদর করছেন কিরকম ভাবে? আপনার 4টি মেয়েকে বিয়ে দিয়েছেন, আপনার 4টা মেয়ে পর্দায় থাকে কিনা আপনি খোঁজ খবর নেন নাই। আপনি তো দায়ুস। আপনার সন্তান নামাজ পড়ে না, কোরআনুল কারীমের ধারে কাছে বসে না, আপনার সন্তান হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে আপনার খবর নাই। আপনি কিরকম ভাবে সফল বাবা হলেন? ইনসাফ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর হালিমাতুস সাদিয়ার যখন দুধ পান করলেন, দুধ পান করার ডান স্তনটা পান করলেন, পান করে যখন বাম স্তনটার মধ্যে মুখ লাগায়, তখন আর মুখ লাগাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝলো, বুঝে আসে, কথা বলতে পারে, হালিমাতুস সাদিয়া বলো, কি ব্যাপার? তোমাকে যখন ডান স্তন পান করতে দেই তুমি পান করো, কিন্তু বাম স্তন কেন পান করো না? কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় জবাব দিয়েছিলেন, মা, আমি তো দুনিয়াতে আসছি ভাইয়ের হককে ফিরে দেওয়ার জন্য। আমি তো দুনিয়াতে আসি নাই আমার ভাইয়ের হককে মেরে খাওয়ার জন্য। আমি তো দুনিয়ার মধ্যে আসি নাই। এখানে অনেক ভাই, অনেক লোক রয়েছে, আমাদের বাংলাদেশের অভাব নাই। নিজের ভাইয়ের হক সম্পদ, নিজের বোনের, ছোট বোনের হক সম্পদ মেরে খাওয়ার লোকের অভাব নাই। বড় ভাই বলে, কি ব্যাপার, তুই জমিটা নিয়েই নিবি? তুই কি আর বাড়িতে আসবি না? তুই কি একবারে চলে যাবি? তুই কি আমার বোন? জমিটা তোর লাগবেই, এই জমিন ছাড়া তোরে চলবে না। আল্লাহর কসম করে বলি, আপনি সফল ভাই নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার আদল আছে, ন্যায় পরায়ণতা আছে। বিয়ে করার পরে দেখবেন দেল মোহর আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতুহুন্না নিহলা ফায়ুতিবানা লাকুম আন শাইইন মিনহু ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিয়ে করার পরে আনন্দ চিত্তে মোহর আদায় করো। কিন্তু আমাদের সমাজে মোহর যখন বলে কত লাখ, কাবিন কত লাখ, বলে 20 লাখ, 10 লাখ,
কারণ হচ্ছে মনে করে এই মোহরটা দিতেই হবে না, এটা মোহরটা সুন্নত না, এটা সুন্নত না, নফল না, এটা স্বয়ং এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য ফরজ করে দিয়েছে। যদি বলেন দেওয়া লাগবে না, যতদিন আপনি সংসার করবেন, যতদিন আপনি স্ত্রীর সাথে থাকবেন, ততদিন আপনার গুনাহ, আপনার জীবনের মধ্যে গুনাহ লেখা হবে। আমার নামে কি করা হবে? গুনাহ লেখা হবে। অনেক সময় হয়ে গেছে না? এই কারণে বলি কিয়ামতের ময়দানে এর জন্য জবাবদিহি করতে হবে। স্ত্রী আপনার জন্য ফাইনতিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, যদি তোমার স্ত্রী যদি বলে আপনি মোহর দেন, মোহর দেওয়ার পর আপনার স্ত্রী যদি আপনাকে আনন্দে চিত্তে দিয়ে দেয়, আপনি সংসারের জন্য খরচ করতে পারবেন। কিন্তু আমাদের তো এই অবস্থা না। আমাদের অবস্থা হচ্ছে আমার স্ত্রীকে যেরকম ভাবে হোক ভুলায় ফুসলায় আমার স্ত্রীকে বলি তোমার মোহরটা একটু মাফ করে দাও না, এরকম ভাবে বললে এটা জায়েজ নাই। মুফাসসিরিন ইকরাম, আমি 17টা মুফাসসিরিন ইকরামের একমত, তার একমত পোষণ করছেন জোরপূর্বক ভাবে আপনি বলবেন মোহরটা মাফ করে দাও না এই কথা যদি বলেন এটা মাফ হবে না। আপনি দিবেন ইচ্ছাকৃত ভাবে, যদি আপনার স্ত্রী আপনাকে দেয় তাহলে সেই ক্ষেত্রে মাফ হবে। ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়দের সাথে আদল করতে হবে, ন্যায় পরায়ণতা করতে হবে। আদল নিয়ে কথা বলতে বলতে 1 ঘন্টা চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে সকল সাহাবীদেরকে একত্রিত করলেন, আরেকটা লাঠি দিয়ে সকলকে যখন দাঁড়িয়ে সারিবদ্ধ করলেন, একজনকে লাঠি দিয়ে আঘাত করলেন। এটা আসলে ওরকম ভাবে আঘাত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সাহাবীরা, আমি তোমাদের উপরে কোনো জুলুম করেছি কিনা, ন্যায় বিচার সবসময় করেছি কিনা, অন্যায় করেছি কিনা? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে করেছিলেন আপনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। তাদের রাগ, এত ক্রোধ এতটাই বেড়ে গেল, বেটা কি কস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, এই তোমরা চুপ থাকো, ওই সাহাবীকে, তাকে আমি আঘাত করেছিলাম, সে আমাকে আঘাত করবে, এটাই হচ্ছে ন্যায় বিচার। এই তুমি আসো আমার দিকে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলো। সমস্ত সাহাবী তার অন্তরের মধ্যে একটা রাগান্বিত অবস্থায় সকলে বললেন, বেটা কি করস? সে রাসূল বলল, ঠিক আছে তুমি সামনে আসো। সাহাবী সামনে গেল, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। কি ছিল না? সুতরাং আপনাকে যখন আঘাত করব, আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকতে পারবে না। এই কথা শুনে সাহাবীরা আরো রাগান্বিত হয়ে গেল। এক পর্যায়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা মেনে নেওয়া সম্ভব হয় না, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, এই লোকটাকে এখনই কতল করে দেই। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, আমার গায়ের চাদর আমি খুলে ফেললাম, কোথায় তোমাকে আঘাত করেছি সেই জায়গার মধ্যে তুমি আমাকে আঘাত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুললেন, সাহাবী গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরলেন আর কান্না করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দিবেন, আপনার সাথে আমি বেয়াদবি করেছি, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে যুদ্ধ শুরু হয়ে যাবে, যদি শহীদ হয়ে যায়, আমার মতো যাবি আপনার সাথে কোলাকুলি করেছি, আপনার শরীর আমার শরীরের সাথে লাগছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলতে পারবো, ইয়া আল্লাহ,
যুদ্ধের ময়দানের আগে এই রসুল, এই শরীরটা রসুলের সাথে, শরীর মুবারকের সাথে একত্রিত হয়েছিল। এই শরীরকে আপনি এই আযাব দিয়েন না গো আল্লাহ। এই ওসিলায় ইয়া রাসূলুল্লাহ, এটাকে মনে করে আমি আপনার সাথে এরকম বেয়াদবিমূলক আচরণ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিবেন। এটা হচ্ছে আদম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলে শেষ করে দেব, 11:30 বেজে গেছে। আব্দুল্লাহ ইবনে, শুনবেন আপনারা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আদল নেই পরায়ণ, ইনসাফ বুঝতে হলে জুলুম কাকে বলে এটা বুঝতে হবে। সমস্যা হচ্ছে নাকি? আপনি যে মাইক, আমার গলা ভাঙিয়ে গেছে গা, মায়ের পানি ভিজে পেপার তো ইয়ে হয়ে গেছে গা, আমি কি করবো? চলতেছে এটাতে, এখন যে কথা কইতেছেন এটাই শুকরিয়া না? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আওয়াজ নাই, এটার মধ্যে আসবেন, শেষই তো প্রায় শেষ করে ভিজে গেছে গা। এটা তো আগে সরানো দরকার ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, উনি একটি বাইহাকি শরীফের মধ্যে একটি ঘটনা নিয়ে আসছেন এই তাফসিরে, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে। উনি বলেন, জুলুম নেই পরায়ণ বুঝতে হলে তাকে জুলুম বুঝতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবের মধ্যে লিখেছেন যে এক বাচ্চা ছিল, শিকার করতে গিয়েছে, শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে এক কাঠুরিয়ার বাড়িতে উনি আশ্রয় নিয়েছে। উনি যে বাচ্চা এটা ওনাকে বুঝতে দেন নাই, যে আমি যদি আমার পরিচয়টা দেই তাহলে হয়তো বা কি না কি করবে। মাইকের অবস্থা খুব খারাপ, আমার গলার কথা বলতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, হ্যাঁ এটা মনে হয় সরাই দেওয়া দরকার ছিল। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক ঠিক। উনি বললেন, এটা বলে শেষ করে দেব। উনি বললেন যে কাঠুরিয়ার বাড়িতে উনি আশ্রয় নিলেন। কাঠুরিয়া, ওনার গরু ছিল, অনেকগুলো গরু ছিল, তার মধ্যে থেকে একটি গরু ছিল, একটা গরুর থেকে 30টি গরু দুধ দহন করতে পারত। একটা গরু থেকে 30টি গরুর দুধ পাড়াইতে পারত। এটা আবার যখন বাচ্চা দেখলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লিখেছেন, উনি কিন্তু জলিল কদর সাহাবী, সবাই চিনেন ওনাকে। ওনার কিতাবের মধ্যে বাইহাকি শরীফের মধ্যে উনি এই ঘটনাটা উল্লেখ করছেন। যখন গরুটা দেখার পরে ওনার লোভ লাগলো যে আমি এই গরুটা, এটা তো রাজ দরবারে থাকার কথা, এইখানে কেন? ওনার একটু লোভ লাগলো, আর চিন্তা করলো ওনার সাথে যে মেয়ে ছিল, তার পিয়ে ছিল, বললো এটাকে যেমনি করে হোক, এটাকে আমার রাজ দরবারে নিতে হবে। কাঠুরিয়ার বাচ্চা তার পরের দিন আবার আসলেন। আসার পরে বললেন, বন্ধু আবার আসছি তোমার কাছে, আবার মেহমান হতে আসছি। কাঠুরিয়া বলল, ঠিক আছে মেহমান হবেন, ভালো কথা। আবার সেই গরুর দুধ দহন করতে গেছে। কাঠুরিয়া যখন দুধ দহন করতে গেল, বাচ্চা তখন দেখতে পেল গতকালকের সেই একটা গরুর মধ্যে 30টি গরুর দুধ দিত, আজকে সেই গরুটা 30টা গরুর দুধ দেয় না। একটা গরু যতটুকু দুধ দেয় তার চাইতে কম দুধ দিচ্ছে, কারণ কি? বাচ্চা বললেন, ও দুষ্ট বন্ধু, এই গরু কি তোমার গতকালকে সেই গরু না? দুষ্ট বলল, হ্যাঁ ঠিক আছে ওই গরুই, কিন্তু গতকাল তোমার এই গরুকে দেখেছিলাম, এই গরুর থেকে 30টি গরুর দুধ দিচ্ছে, কিন্তু আজকে কেন এই গরুর মধ্যে দুধ আসতেছে না, কারণ কি? কাঠুরিয়া খুব আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, উনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয়
আমাদের বাদশাহ মনে হয় জুলুম করা শুরু করেছে। কে শুরু করেছে জুলুম করা? বাদশাহ। উনি তো বাদশাহ। উনি বললেন, এই কথা শোনার পরে বাদশার অন্তরের মধ্যে একটু চিন্তা ফিকির হলো। গতকালকে এই একই গরু থেকে এই সেই গরু যে 30টি গরুর দুধ দহন করতে দেখতে পেলাম, কিন্তু আজকে একটা গরুর দুধ দহন করতেই দেখতেছি না। কারণ কি? অবশ্যই মনে হয় কোনো সমস্যা আছে। বাদশার কথা বললেন, বাদশা যখন জুলুম করা শুরু করে তখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সমস্ত রহমতের দরজা বন্ধ করে দেন। বাদশা গেলেন, বাড়িতে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো, ইস্তেগফার করলো। পড়ার পরে পরের দিন আবার আসলেন, কি অবস্থা গরুর, কি অবস্থা? আবার দেখতে এলেন, আবার আসলেন কাঠলিয়ার কাছে। এসে দেখতে পেলেন সেই একই গরুর থেকে গতকালকে দেখেছিলেন একটা গরুর যে দুধ, এক গরুর দুধই দিচ্ছে না। কিন্তু আবার আজকে গিয়ে দেখতে পেলেন ওই যে পরশুদিন যে দেখেছিলেন 2 দিন আগে, একটা গরুর থেকে 30টি গরুর দুধ আল্লাহ পাক রব্বুল আলামিন এক গরুর থেকেই দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে বাদশা বললেন, কি বন্ধু, এই গরু কি সেই গরু না? যেই গরুর মধ্যে থেকে 30টি গরুর দুধ হয় সেই গরু না? কেন আজকে আবার 30টি গরুর দুধ দিল বুঝতে পারলাম না। এবার কাঠিয়া বলল, আমার মনে হয় আমাদের এলাকার যে বাদশা রয়েছে সেই মনে হয় ইনসাফ করা শুরু করে দিয়েছে। এবার বাদশার পরিচয় তুলে ধরে বলেন, আমি হলাম বাদশা বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম এটা করা লাগে না, শুধু জুলুমের নিয়তটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মালিক এই সমস্ত রহমতের দরজা, আকাশের সমস্ত রহমতের দরজা বন্ধ করে দেয়। আর জুলুম ইনসাফ করা লাগে না, ন্যায় বিচার করা লাগে না, নিয়ত করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের সমস্ত রহমতের দরজা খুলে দেন। দোস্ত, আমি তোমার গরুটা নিতে চাচ্ছিলাম, কিন্তু দেখতে পেলাম যখন আমার অন্তরের মধ্যে একটু কমতি, আমার লালসা আসলো এটাকে নেওয়ার। যখন আমি নিয়ত করলাম, আমি বাদশা যখন তুমি বলেছিলে আমি সচক্ষে দেখতে পেলাম। এই কারণেই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কওমের লোক যদি, জনপদবাসী যদি আমার উপর ঈমান আনে এবং ন্যায় বিচার করে, অন্যায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের সমস্ত দরজা তাদের জন্য খুলে দেই। সুবহানাল্লাহ বলেন। এই কারণে মা বোনদেরকে আমি আমার এলাকার এই কৃতি সন্তান হিসেবে আমার শ্রদ্ধেয় আনিস কাকা বসে আছে এবং আমার শ্রদ্ধেয় বাবা সমতুল্য অনেকে বসে আছেন, আমার ভাই সমতুল্য অনেকে আছেন। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে পর্দা নিশি হিসেবে কবুল করেন। কারণ হচ্ছে পর্দা করা ফরজ। আপনি যেখানেই যান আপনার মুখমণ্ডল এটাকে ঢেকে রাখবেন, পর্দা করবেন। কারণ হচ্ছে পর্দা এটা কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। আমি এই কারণে আমার কথা বলার আর শক্তি আসতেছে না, দুঃখিত। এই কারণে সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে 1 নম্বর হচ্ছে আদল করতে হবে, ন্যায় বিচার। 2 নম্বর সদাচার, সুন্দর ব্যবহার। এটা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য খাস করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করতে বলেছেন, সুন্দর ব্যবহার করতে বলেছেন। সুন্দর ব্যবহার বলতে কি বোঝায়? আপনার ইহসান, জুলুম আর হচ্ছে ইনসাফ, ন্যায় বিচার। 3টি কথা, এখানে অনেক কথা রয়েছে। ন্যায় বিচার কাকে বলে, ইনসাফ কাকে বলে, আর ইহসান কাকে বলে, আর জুলুম কাকে বলে। জুলুম আর ইনসাফ আপনাদের সামনে বলেছি। আর ইহসান কাকে বলে? আপনার বাবাকে একটি মাছের টুকরা দিলেন, এটা হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে ন্যায় বিচার। কিন্তু আপনি যখন ইহসান করবেন,
একটি মাছের টুকরা দিবেন না, আপনার বাবাকে 2টি মাছের টুকরা দিতে হবে। এটাই হলো ইহসান। আপনার বাবা ছোটবেলায় যেরকম ভাবে আপনাকে লালন পালন করেছেন, কষ্ট ধৈর্য সহকারে, আপনার আশা চাওয়া যতটুকু ছিল ছোটবেলায়, তার চাইতে আপনার বাবা যখন বৃদ্ধ বয়স্ক হয়ে যায়, আপনার বাবার চাহিদা থাকবে বেশি। আপনাকে যতটুকু দিয়েছে, আপনার বাবা যতটুকু চায় তার চাইতে ডাবল দিতে হবে। এটার নামই হচ্ছে ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই তো বলে আহসিন কামা আহসানাল্লাহ। বান্দা তো নিচের দিকে তাকায় দেখ, নিজের দিকে তাকায় দেখ। একটা চোখ হলেও তো চলতে পারতি, একটা কিডনি হলেও চলতে পারতি, আমি তোর 2টা দিয়েছি। কারণ কি? আমি তোর উপর ইহসান করেছি। এই কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, মা বাবার খেদমত করবেন, তাদের উপর ইহসান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি